এনসিপি জামাত ইসলাম তারা কিন্তু ক্ষমতা এখন ভোগ করছে যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হলে পরে বিএনপি ক্ষমতায় আসবে। ইলেকশনকে বানচাল করার জন্য বা এটাকে ডিস্টার্ব করার জন্য এই যে কিছু কিছু খবর যেটা পান একটা পর যে ঘটছে এটা তো অস্বীকার করার জন্য এটা অস্বীকার আমি করতে চাই না। অদৃশ্য একটা শক্তি কাজ করছে যে ইলেকশনটা যাতে আরো পিছায়, কারণ ইলেকশনটা হলে পরে এখন যারা ক্ষমতা ভোগ করছে কেন মনে হচ্ছে যে তারা ইলেকশন পিছানোর জন্য কাজ করছে? ইলেকশন পিছানোর জন্য আপনি খুব ভালো স্পষ্টতই বলা যায় যে এনসিপি আপনার জামাত ইসলাম তারা কিন্তু ক্ষমতা এখন ভোগ করছে, কারণ তারা মোটামুটি নির্বাচন হয়ে গেলে তখন তো এখন যে তাদের প্রভাব একটা আপনার পোস্টিং, তারপরে কাজ নেওয়া, কাজ ভাগ করে দেওয়া, এগুলি এনসিপি এবং জামাত ইসলামের লোকরাই করছে ম্যাক্সিমাম। এখানে বিএনপি যেহেতু দেখা যাচ্ছে সভাপতি আমরা মনে করছি বিএনপি তো অনেক বড় একটি দল, আপনার কেন মনে হচ্ছে যে জামাত আর এনসিপি হচ্ছে এই কাজটা করছে? এই কাজটি করছে পত্রিকায় আপনারা দেখছেন, তো আপনারা পত্রিকায় দেখছেন, তারপরে কোথায় কিভাবে পোস্টিং বাণিজ্যগুলো হচ্ছে সেগুলি তো অহরহ আসছে। এখন বোঝাই যাচ্ছে যে এই ক্ষমতাটা হয়তো তারা চিন্তা করতেছে আমাদের ক্ষমতাটা হ্রাস পাবে যদি নির্বাচনটা হয়ে যায়, তখন তো রাজনৈতিক দল আসবে এবং রাজনৈতিক দলটা হ্যাঁ বলেন না। আমি একটা রেফারেন্স দিতে হবে, গতকালকেও হয়েছে এবং এর আগে বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে এনসিপির যিনি সদস্য সচিব রয়েছেন আক্তার হোসেন, উনি বলেছেন, উনি কিন্তু একদম সরাসরি বলেছেন যে বিএনপির পক্ষ থেকে যেহেতু একটি বড় দল, প্রভাবশালী দল, তারা ধরেই নিয়েছেন যে তারা নির্বাচনে জিতবেন এবং সেইভাবেই তারা এখনই দল গোছানো শুরু করেছেন। এলাকা ভিত্তিক, থানা ভিত্তিক তারা এই চাঁদাবাজির কাজগুলো করেছেন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের পরেও নির্দিষ্ট একটি অভিযোগ এসেছে যে বিএনপি হচ্ছে তাড়াতাড়ি নির্বাচন চান, কারণ তারা জানেন যে তারা নির্বাচনে যে ক্ষমতায় আসতে চাচ্ছেন এবং আবারও একই ফ্যাসিবাদী একটি শাসনের দিকে যেতে চাচ্ছেন। এই ধরনের কিন্তু সুস্পষ্ট অভিযোগ তারা করেছেন। আক্তারের মন গড়া কথা বললে তার চলবে না। ধরেন আমি তো মনে করি যে হ্যাঁ এটা ঠিক যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হলে পরে বিএনপি ক্ষমতায় আসবে, কারণ বিএনপির সাপোর্টটা অনেক বেশি এবং 17 বছর যে আমরা যুগপৎ আন্দোলন ওদের সঙ্গে নিয়ে করেছি, তাতে করে বিএনপি হেডেড বাই বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে এটা মোটামুটি ভাবে প্রত্যেকটা মানুষই জানে এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে আদর্শ, আমাদের যে ম্যানিফেস্টো, আমাদের যে দফা 31 দফা, সেগুলি বিশ্বাস করে মানুষ আমাদেরকে নির্বাচিত করবেন এবং সেই কারণেই এই আক্তারদের মতো মানে ওরা তো ম্যাচিউর না, মানে আমি আক্তারদের মতো বলেছি এই জন্য যে এনসিপির অনেক ছেলেপেলেরাই ওরা হয়তো বুঝতে পারছে না, এখনো তো ওইরকম ম্যাচিউর হয়নি।